আজকে রেসিপি কিছু সবজি কেটে নিয়েছি আর দুপুরে চিকেন এনেছিল, চিকেনটা কপিস বাঁচিয়ে রেখে দিয়েছিলাম 2-4 পিস দিয়ে এটা একটু স্যুপ বানাবো। আর স্যুপ খেতে ভীষণ ভালোবাসে সবাই। সব কিছু কেটে বেছে গুছিয়ে নিয়েছি। এবার একটু কড়াটা বসিয়ে দিলাম গ্যাসটা অন করে, আর একটু বাটার দিয়ে দেবো। এটা কিন্তু বাটার দিয়ে করলেই খেতে বেশি ভালো হয়। অন্য কিছু বলতে সাদা তেল দিয়ে করলে কিন্তু হয়, কিন্তু অতটা খেতে ভালো হয় না বাটারে যতটা ভালো হয়। বাটারটা দিয়ে এবার কিছু গোলমরিচ ফোড়ন দিয়ে দেবো, আর একটু গোটা গরম মশলাটা দিয়েছিলাম ওখানে স্কিপ হয়ে গেছে। এবার কুচানো রসুন আর কুচানো আদাটা দিয়ে একটু ভেজে নেব। এখানে কিন্তু এই রেসিপিটি কিন্তু বেশি শীতের দিনে ভালো হয়, কেননা শীতের দিনে অনেক সবজি থাকে, সবজির জন্য এটা খেতে কিন্তু ভালো লাগে। কিন্তু এখন 12 মাস সব সবজিই পাওয়া যায়। এবার রসুন আর আদাটা ভেজে নিয়ে চিকেনটা তুলে দেব। চিকেনটা তুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে কালারটা চেঞ্জ হয়ে গেলে এবার কেটে রাখা পেঁপে, গাজর, পেঁয়াজ, টমেটো তুলে দিলাম একসঙ্গে। দিয়ে একটু পরিমাণ মতো লবণ দেব, দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছু সময় ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আবার একটু কাঁচা বাটার দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়ে ভেজে নিয়ে এখানে জল দিয়ে দেব। জলটা দিয়ে কিন্তু কিছু সময় ঢাকা দিয়ে সিদ্ধটা করতে দিতে হবে। সিদ্ধ হতে একটু সময় লাগবে, কেননা চিকেন আছে আর পেঁপে গাজর একটু দেরি হয়। এবার আমি এটা কষানোর সময় দেবো ভেবেছিলাম, মনে ছিল না, পরে দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল আর একটু সয়া সস। এইভাবে যারা ডায়েট করে তারা এইভাবে খেতে পারো। সব কিছু তো এখন 12 মাসের জন্যই পাওয়া যায়। সয়া সসটা একটু অল্প করেই দিলাম, বেশি দিলাম না। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা কমেন্টে জানিও। আর এখানে কিন্তু এবার আমি ডিম ভেঙে দিচ্ছি, তোমরা ডিমটা নাও দিতে পারো, কিন্তু আমি ডিমও একটা দিয়ে দিলাম। আর একটু কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম, এবার এটা কিন্তু দিয়ে দেব। দিয়ে এটা নামিয়ে নেব। আর শীতের দিনে একটু বেশি করা হয়, রাত্রিবেলা সব সবজি দিয়ে, বাঁধাকপি থাকে, ক্যাপসিকাম থাকে, তারপরে আরও অনেক রকম সবজি কিছু কিছু একটু বেশি দেয়া হয়। এখন সব সবজি পাওয়া যায়, কিন্তু সব সবজি দেয়া নেই আমার হাতের কাছে। যেগুলোই ছিল সেইগুলোই দিয়ে আমি আজকে রেসিপিটি বানিয়ে নিলাম। আর যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবে। আমার কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটু গোলমরিচের গুঁড়ো দেবো একটু বেশি করে। এখানে কিন্তু গোলমরিচের গুঁড়ো অবশ্যই দিতে হবে, তা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার গোলমরিচ ফোড়ন দিয়েছিলাম, কিন্তু গোলমরিচের গুঁড়োও একটু দিয়েছি। এবার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। চিকেন কিন্তু আমি গোটা গোটাই রেখেছিলাম, ছোট করিনি। ছোট করতে তোমরা চাইলে ছোট করতেও পারো। এবার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে একটু পাশে থাকবে, ভালোবাসা দেবে। আবার পরের ভিডিওতে দেখা হবে সবার সঙ্গে। আর তোমরা যদি পাশে থেকে ভালোবাসা দিয়ে এইভাবে এগিয়ে যাওয়ার সুযোগ করে